আসসালামু আলাইকুম। আমি নাইস দিনাজপুর থেকে বলছি। নাইস লাইফস্টাইল ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। দেখেন তুমুল বৃষ্টির কারণে এদিক দিয়ে পানি জমে গিয়েছে। আর এই পাশে যেহেতু ময়লা ফেলা হয়, পুরা ময়লায় মানে পুরা পানিতে একবারই হয়ে গিয়েছে। আর এখনও কিন্তু বৃষ্টি আছে, কিন্তু প্রচণ্ড বৃষ্টি ছিল সকাল থেকে, কি আর বলার কিছুই বলার নেই। আসলে এই সময়গুলোতে তো বৃষ্টি হবেই। আর যেহেতু বৃষ্টি হয়ে গিয়েছে, বৃষ্টির মধ্যে অবশ্য আমি বাচ্চাদের স্কুলে পাঠিয়ে দিয়েছি। আর এই ভিডিওটা কিন্তু আমি ঈদের আগে করেছিলাম, এডিট করেছিলাম, কিন্তু কোনো একটা কারণে আমি ভিডিওটা আর আপলোড করতে পারি নাই, কারণ আমার একটু সমস্যা ছিল। তো যাই হোক, সব কিছু ব্যস্ততা নিয়েই আমি আর কি মানে সংসারের এগুলা করেছিলাম। তো ভাবলাম যে যেহেতু এডিট করা আছে, সব কিছু করা আছে, আমি ভিডিওটা আজকে আপলোড দিয়ে নেই। আর এই তো দেখেন জানালার কি অবস্থা, পুরা জানালা আমি সুন্দরভাবে মুছে নিচ্ছি। আর যেহেতু বৃষ্টির পানিতেই হয়ে গিয়েছে। আর আগেই কিন্তু বলেছিলাম যে ধুলাবালিদের কিন্তু দাওয়াত দিয়ে না নিয়ে আসতে হয় না, এরা কিন্তু মেহমানের মতো এমনিতে চলে আসে বিনা দাওয়াতেই। আর এই ধুলাবালিতে পুরা জানালা হয়ে গিয়েছিল ময়লায়। তো আমি ভাবলাম যে যেহেতু জানালাগুলোও ভিজে গিয়েছে, আমি একটু পরিষ্কার করে নেই। তো আমি এখানে জানালাগুলো পরিষ্কার করেছি, তারপরে দরজার থাইগুলা, রান্নাঘরের জানালাগুলা। আমি অবশ্য সব কিছু আপনাদের সাথে শেয়ার করি নাই, কারণ এতগুলো দেখাইতে গেলে অনেকটা সময় লেগে যাবে আর আপনারা বিরক্ত হবেন। তো যাই হোক, আমি আমার মতো করে যতটুকু পেরেছি আমি শেয়ার করেছি। আর এটা যেহেতু সকালের ভিডিও ছিল, আমি কিন্তু মানে সকাল থেকে প্রায় 10টা-11টা পর্যন্ত আমি এগুলাই পরিষ্কার করেছি, যেহেতু ঈদের আগে সবারই একটু গোছগাছ, পরিষ্কার মোছা ধোয়া সব কিছু মিলে আসলে প্রত্যেকটা গৃহিণীরা একটু ব্যস্ত থাকে। আর এই যে জানালার ছোট ছোট এগুলাতে এত পরিমাণ ময়লা জমেছিল, কি বলবো। যেহেতু পাশেই আমার বাসার পাশেই বিল্ডিংগুলার কাজ চলতেছে, আর আমার আশেপাশে কিন্তু অনেকগুলা বিল্ডিং হয়ে গিয়েছে। কারণ দেখা যাচ্ছে যে মানে এখন বাতাস বাসায় আসাটাই একটু মুশকিল হয়ে গিয়েছে, কিন্তু কিছুই করার নেই, আমরা তো ভাড়া বাসায় থাকি। এটা আমাদের সহ্য করতেই হবে। চারপাশে শব্দ, মানে কেমন জানি একটা বাজে নয়েজ, খুবই আমার কাছে বিরক্ত লাগে। তো আমি এর মধ্যে অবশ্য অফ ক্যামেরাতে নাস্তা করে নিয়েছি। আর আমি এত ডিটেলস আপনাদের সাথে দেখাই মানে শেয়ার করি নাই, যতটুকু পারতেছি ততটুকুই চেষ্টা করছি যে শেয়ার করার জন্য। তো যেহেতু ঈদ বলে কথা, আর কোরবানির ঈদে মানে প্রত্যেকটা সংসারে আসলে ব্যস্ততম দিন, যেহেতু কোরবানি থাকে কম বেশি সবারই। তো যাই হোক, আমি মশলাগুলো গুঁড়া করে নেব, এই জন্য আমি এখানে জিরা ভেজে নিচ্ছি। আর এই জিরা মানে মশলাগুলো যদি আসলে তৈরি করা থাকে তাহলে কিন্তু রান্না করতে সময় লাগে না। তো আমি এখানে সুন্দরভাবে ভেজে নিচ্ছি। আর এটা কিন্তু মানে বেশি জোরে জাল দিয়ে জিরাটা ভাজতে গেলে পুড়ে যাবে, দ্রুতই কালার এসে যাবে। তো আমি খুব অল্প আঁচে এটা রেখে সময় নিয়ে আমি ভেজে ঠান্ডা করে নিয়েছি। তো এখন আমি এটা ব্লেন্ডার করব। আর এই কাজগুলো আমি অবশ্যই একদিনে করে রেখেছিলাম। আদা রসুন, তারপরে জিরা, তারপর পেঁয়াজ বাটা সব কিছু আমি করে রেখেছিলাম। অনেক সময় দেখা যায় কি যে আপনি কিন্তু সময় পাবেন না। আর আমি চেষ্টা করি যখন সময় পাই আমি বসে না থেকে সংসারের এটা ওটা সব কিছু করে নেই। আর আমার মনে হয় যে সব কিছু যদি আমি করে রাখি তাহলে আমি অনেকটা সময় রিল্যাক্সে কাজ করতে পারবো, আমার আর তখন ওইরকমভাবে প্যারা থাকে না। তো আমি আমার সুবিধা মতো করেই কাজ করার চেষ্টা করি। আসলে কে কেমন করে আমি জানি না, তবে প্রত্যেকটা মানুষই যেহেতু আলাদা আলাদা, প্রত্যেকটা মানুষের চয়েস বা প্রত্যেকটা মানুষের কাজকর্মের রুটিনটাও হয়তো বা আলাদা আলাদা। আমি আমার রুটিনেই চলি। আসলে রুটিনটা এমন একটাই, সেটা হচ্ছে আপনি যেভাবে তৈরি করবেন সেভাবেই কিন্তু রুটিন হয়ে যাবে। তো আমি চেষ্টা করি যে আবার
মানে ওই রকম যাতে প্যারা না খাইতে হয়, তো সেই জন্যই আর কি করা। আর যেহেতু সব কিছু একা হাতেই সামলাতে হয়, তো একা হাতে সব কিছু আগে ভাগে করে নেওয়াই ভালো, তাই না? তো যাই হোক, আমার জিরা বাটাটা জিরা গুঁড়াটা হয়ে গিয়েছে প্রায়ই। তো এদিকে আমি তো কিছু রসুনও করে নিয়েছি। তো সেগুলাই আমি একটু এই আইস কিউবের এইটাতে রেখে দিলাম। কারণ দেখেন, বেসিনের মধ্যে কিন্তু আমার অনেকগুলো থালা বাসন আছে, যেহেতু সকালে নাস্তা হয়েছে, কিন্তু আমি কোনোভাবেই সময় বের করতে পারি নাই। সেগুলো না ধুয়েই কিন্তু আমি আগে চলে এসেছি এইগুলা ব্লান্ডার করার জন্য। আর আমি কিন্তু রসুনগুলা আমি ছুলি নাই। আমার আম্মা যখন আমার বাসায় ছিল তখন মানে কিছু রসুন ছিল আমার পুরাতন, সেই রসুনগুলো আম্মু বসে বসে ছিলে দিয়েছিল। তো আমি একটা বক্সে করে অবশ্য ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো ভাবলাম যে আজকে রসুনগুলা ব্লান্ডার করে নেয়। আর রসুনগুলো যখন ব্লান্ডার করতেছিলাম, আমার মায়ের কথা কিন্তু আমার খুব মনে পড়তেছিল, খুবই খারাপ লাগতেছিল। আর মাকে অনেক অনেক মিস করতেছিলাম, যে আসলে পৃথিবীর সব মারা মনে হয় এমনই হয়, যে একটু বসে থাকলে যে মেয়ের কষ্ট দেখে আমি একটু কিছু করে দেই। তো যাই হোক, আমি যদিও বা আমার বাসায় যতদিন ছিল আমি কাজ করতে দেই না, কারণ আমার মা তো অনেক অসুস্থ ছিল। তারপরেও সে লাস্টে দিনগুলা মানে বাড়িতে যাওয়ার আগে সে টুকটাক বসে বসে হয়তো বা এটা ওটা কেটে দিত, ছিলে দিত। আসলে ওই অবস্থায় তার কোনো কিছুই করার মতো ছিল না, তার ফুল বেড রেস্টে রেখেছিলাম। আর যাই হোক, আসলে মার কথা অনেক বললাম, আমার মার জন্য খুব কষ্ট লাগতেছিল, তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আর এখানে অবশ্য পুঁই শাক ছোটো চিংড়ি দিয়ে ভেজে নিচ্ছি। এই পুঁই শাক অবশ্য আমার ছাদের আমার নিজের হাতে লাগানোর পুঁই শাক, তো আমি কেটে রেখেছিলাম, তো সেগুলাই আর কি ভেজে নিচ্ছি। তো মাশাআল্লাহ, পুঁই শাকটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর এই পুঁই শাকটা আমার মেয়ের এত পছন্দ, আমারও পছন্দ। পুঁই শাক ভাজি করেছি আজকে দুপুরের জন্য, আর পাবদা মাছ রান্না করেছি। যেহেতু আমার সাহেব সে বাসায় খাবে না, আমি ছেলে আর মেয়ে খাবো। আর একটা কথা, প্লেটে কিন্তু ভাত অনেকগুলো দেখা যাচ্ছে, কিন্তু এটা অবশ্য আমার ছেলে আর আমি খাবো। আপনারা কেউ ভাববেন না যে আমি নিজেই এতগুলো ভাত খাবো। তো মা ছেলে যেহেতু এক প্লেটে খাবো, তো ভাত একসাথেই নিয়ে নিয়েছি। আর খাওয়া দাওয়া শেষে অবশ্য এই তো সাহেব বললো যে চলো একটু কুরবানির গরু দেখাই নিয়ে আসি। তো সে আমাকে নিয়ে চলে এসেছে। আমি অনেকক্ষণ গরুর কাছে দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে দেখলাম, দেখার পরে তো চলে যাব। তো আমি যখন বের হয়ে গেলাম এই গরুর খামার থেকে, গরু আমার দিকে তাকিয়েছিল। তো আমার খুব খারাপ লাগতেছিল, আসলে মায়াভরা দৃষ্টিতে কেমন তাকিয়েছিল। তো যাই হোক, আজকের অনেক কথা বলে ফেলেছি। যদি আমার ভিডিওটি আপনাদের কোথাও কোনো অংশে ভালো লেগে থাকে, তাহলে প্লিজ একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, এবং সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ভুলভ্রান্তি কথা হয়ে থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আমি বাসায় চলে এসেছি, সে ছেলে মেয়ের জন্য এই তো পাকোড়া বানিয়েছি। আর এটা ছিল সবজির পাকোড়া। তো সবজি মানে যে সবজিগুলো আমার বাসায় ছিল সেগুলো দিয়েই আমি আর কি পাকোড়াটা তৈরি করেছি। মাশাল্লাহ মাশাল্লাহ, পাকোড়াটা এত সুন্দর হয়েছিল, আমার পরিবারের সবাইকে অনেক মানে আমার ক্রেডিট দিয়েছে। তো আসলে প্রত্যেকটা মানুষেরই প্রশংসা শুনতে অনেক ভালো লাগে, আমারও ভালো লাগে, এর ব্যতিক্রম না। আর এই কড়াইটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমি বাণিজ্য মেলা থেকে কিনেছিলাম। আমি বলেছিলাম যে আমি একটা কড়াই কিনেছি। কড়াইটা এত পরিমাণে কিউট আর এত সুন্দর, তা আমার ছোটোখাটো অল্প কিছু ভাজার জন্য আমার জন্য খুবই ভালো হয়েছে। আর আমার মনে হচ্ছিল যে এরকম কড়াই আমি আরও নিয়ে আসি। তো যেহেতু একটা কিনেছি আর দরকার নাই, এটা দিয়েই অনেক হবে। আর আমার যেহেতু আর একটা লোহার বড় কড়াই আছে, তো যদিও বা ওইটার বালা ছুটে গিয়েছে, তো সমস্যা নাই, আমার কাজ চলে। আর এই তো ছিল ফাইনাল পাকোড়ার মানে চেহারাটা, দেখেন কি সুন্দর দেখা যাচ্ছে। পাশে একটা সস, এটাই আর কি আমরা খাবো। তো খাওয়া দাওয়া শেষে আর কি ভাবলাম যে এক কাপ চা না হলে তো জমে না। আমি যেহেতু চা খাওয়ার লোক, আমি আমার জন্য সুন্দর করে এক কাপ দুধ চা বানিয়ে নিয়েছি, এটাই আমি খাবো। আর আমি যেহেতু সচরাচর সন্ধ্যার নাস্তা তেমন কিছু খাই না, আমার পাকোড়াটাই পছন্দ। যাই হোক, আজকের মতো আমার ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।